আল্লাহ তোমার আমার মালিক, মখলুকাতের তিনি খালিক। আলিফ ফর আল্লাহ, আল্লাহ তোমার মালিক, মখলুকাতের তিনি খালিক। আ আ আ ই উ আ ই উ আ। নুরসান বলো আ আ ই উ আ ই উ আ। আ আ ই উ আ ই উ আ। এটা হলো হারকাতের মশক। হারকাতের মশকে বলে নুরু সাইন আ আ ই উ আ ই উ আ। 2 নম্বর হলো সাকিনের মশক। কিসের মশক? সাকিনের মশক। আ আ ই উ উ উ আ আ ই আ ই উ উ আ ই উ আ। এটা হলো সাকিনের মশক। এটা কি? সাকিনের মশক। 3 নম্বর হলো তাসদিদের মশক। কিসের মশক? তাসদিদের মশক। বলো আ আ বলো আ আ ই আ উ আ। জোরে বলো আ আ ই আ উ আ উ আ আ আ ই আ ই আ উ আ আ আ আ ই ই উ ই উ ই আ ই ই ই উ ই আ ই আ উ ই উ উ উ উ উ আ উ ই উ ই উ উ উ আ উ। এটা কিসের মশক? তাসদিদের মশক। 1 নাম্বার হলো হারকাতের মশক, সাকিনের মশক, তাসদিদের মশক। আমরা 4 নম্বর 9 হারকাতের মশক। কিসের মশক? 9 হারকাতের মশক। আ আ আ উ আ ই। বলো নুরু সাইন আ আ আ উ আ ই আ আ আ উ আ ই ই আ ই উ ই আ ই উ উ উ উ ই উ আ। আবার বলো 9 হারকাতের মশক। আ আ আ উ আ ই ই আ ই উ উ উ উ ই উ আ। 9 হারকাতের মশকটা কি? আ আ আ উ আ ই ই আ ই উ উ উ উ ই উ আ। এখন হলো ছন্দকারে মশক। কি কি মশক? ছন্দকারে মশক। বলো নুরু সাইন আ ই উ বা। বলো আ ই উ বা। উ আন আনি আ না মিনাল মুনি মা ই আন আনি আ। আ ই উ বা উ আন আনি আ না মিনাল মুনি মা ই আন আনি আ। এরপরে আরেকটা ছন্দ হলো আনি উনি আংকি আওয়ালি আ। বলো আনি জোরে জোরে আনি উনি আংকি আওয়ালি আ। নুরসান বলো আনি উনি আংকি আওয়ালি আ। আরেকটা মশক হলো 3 নম্বর ছন্দাকারে মশকের 3 নম্বর পদ্ধতি কি? আ উ আ ই আ মিনাল মু আ ই আওয়ালি আ। নুরসান বলো আ উ আ ই আ মিনাল মু আ ই আওয়ালি আ। আ উ আ ই আ মিনাল মু আ ই আওয়ালি আ। 4 নম্বর হলো আউয়ালি আউয়ালি বলো আউয়ালি আউয়ালি 4 নম্বরে চন্দ্রকের মশটা কি? আউয়ালি আউয়ালি
আউয়ালি আ আ। 4 নম্বরে চন্দাকার মশলা কি আ আউয়ালি আ আউয়ালি আ আ। চন্দাকারে 5 নম্বরের পদ্ধতি হলো আ আ। বলো হোসেন, বলো আ 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 আ। আবার আ আ, বলো আ 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 আ। 5 নম্বর হলো 6 নম্বর হলো আ আউয়ালি আ আউয়ালি আ উআই মিনাল মুআই মাই আউয়ালি আ আ আউয়ালি আ আউয়ালি আ উআই মিনাল মুআই মাই আউয়ালি আ আ। এটা হলো কত নম্বর? 6 নম্বর। কি আ আউয়ালি আ আউয়ালি আ উআই মিনাল মুআই মুআ আউয়ালি আ আ। আমার এই দেখবেন, এই ভিডিওটা করা হয়েছে এই উদ্দেশ্যে যে আপনাদের সন্তান যেন কোরআনের প্রতিটি অক্ষর শুদ্ধ করে উচ্চারণ করতে হয়। অক্ষর যদি শুদ্ধ করে উচ্চারণ হয়ে যায় তাহলে তারা মাহারিজ হয়ে যাবে। আর মাহারিজ যখন হয়ে যাবে সিফাত এমনিতেই ঠিক হয়ে যাবে। এই যে ছন্দগুলো বানানো হয়েছে উদ্দেশ্য হলো মাহারিজ এবং সিফাত যেন সে তাজবিদকে সরাসরি না শিখিয়ে এর ভিতরেই আমরা তাজবিদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা কোরআনুল করিমকে আপনাদের সন্তানকে সুন্দর করে শুদ্ধ করে শেখাতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা হচ্ছে। অর্থাৎ কোরআনুল করিম শুধু শুদ্ধ করে পড়লে হবে না, শুদ্ধ করা তো ফরজ আবশ্যিক। শুদ্ধ যদি না হয় তাহলে তো কোরআনের অর্থ বিগড়ে যাবে। কিন্তু তার সাথে সাথে যে সুন্দর যদি না হয় তাহলে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাইনুল কুরআনা ফি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের সুর সমূহ দ্বারা সুন্দর করো। অতএব আমাদেরকে কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে হবে, সুন্দর সুরে পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিনুল কুরআনা বি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে সুন্দর করো তোমাদের সুর সমূহ দ্বারা। অতএব আমরা এখানে অক্ষরগুলোকে সুরে সুরে পড়াচ্ছি। যেভাবে একটা বাচ্চা ছেলে সুন্দর সুরে সুরে অক্ষরগুলো শিখে নেয়, আল্লাহ সবাইকে কোরআনুল করিম শুদ্ধ করে সুন্দর করে পড়ার তৌফিক দান করুন। আমার সন্তান নুর হুসাইন এবং আমার এক ছেলের মতো সাজিদুর রহমান সাজিদ, ওদেরকে দিয়ে আমরা কোরআনুল করিম পড়ানো শুরু করেছি। সবার কাছে এটা যেন জারি থাকে নিয়মিত, এটা প্রার্থনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।